বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের গোপালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে অবস্থিত হরচৌধুরী বাড়ির পুজো ৩৪২ বছরে পড়ল। রত্নেশ্বর হরচৌধুরী এবং রামজয় হরচৌধুরী তাঁদের আমলে সূচনা হয় এই দুর্গোৎসবের। জমিদারির সেই জাঁকজমক নেই, জমিদারিও নেই, কিন্তু বংশ পরম্পরায় আজও পুজোটি ধরে রেখেছেন জমিদারের বংশধরেরা। দুর্গা দালানে বসে পুজোর কটা দিন বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের হৈ হৈ করে কেটে যায়। জরাজীর্ণ জমিদার বাড়ির দেওয়ালে ভাঙাচোরা প্রাচীন ইটের গায়ে বহু রূপকথার গল্প জড়িয়ে রয়েছে, আর বাড়ির চারপাশের দেওয়ালে গজে উঠেছে বটগাছের চারা। পুজো আসলেই সেগুলো পরিষ্কার হয়। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষরা গোপালপুর গ্রামে ধুমধাম করে দুর্গাপুজো চালু করেন। তখন থেকেই আজও স্বমহিমায় চলছে এই দুর্গোৎসব। এখানকার প্রতিমা মূলত ডাকের সাজেই সাজানো হয়। জার্মানি থেকে আনা হাজারবাতির লণ্ঠন আজও শোভা পায় হরচৌধুরী বাড়ির ঠাকুর দালানে। এখানে অষ্টমীর দিন কল্যাণী পুজো হয়, যেটা এই হরচৌধুরী বাড়ি ব্যতীত একমাত্র দক্ষিণেশ্বরে পালিত হয়। আর সেদিন এই গ্রামের মহিলারা নতুন বস্ত্র এনে মাকে উৎসর্গ করেন। পুজোর সময় আজও বাড়ির ছেলেরাই ঢাকের কাঠি হাতে তুলে নেন। হর শব্দের অর্থ হল মহাদেব। এই বংশের আদি পুরুষরা মহাদেবের উপাসক ছিলেন। কালক্রমে হর থেকে হর হয়েছে লোকমুখে। হরচৌধুরী পরিবার প্রজাপালন, প্রজামঙ্গলের জন্য ধর্ম, পূজা পার্বণ, দোল উৎসব সূচনা করেন। এই বংশের ধর্মপ্রাণ পূর্বপুরুষ রামজয় হরচৌধুরী এই দুর্গাপুজোর প্রচলন করেন। জমিদারি প্রথা বিলোপ হওয়ার কারণে যেখানে অনেক পরিবারে দুর্গাপুজো বন্ধ হয়ে গেছে, কিন্তু হরচৌধুরী পরিবারে আজও তা চলছে স্বমহিমায়। এখানকার পুজোর আরও একটি ঐতিহ্য হল অষ্টমীর দিন বাড়ির পুত্রবধূরা সম্পূর্ণ কাঠের জালে বা কাঠের আগুনে ভোগ রান্না করেন। সম্পূর্ণ নিরামিষ ভোগ যা মাকে উৎসর্গ করা হয়।
আগে পশু বলি প্রথা ছিল, এখন সেখানে সবজি বলি হয়। বনেদি বাড়ির পুজোর রীতিনীতি মেনেই পুরনো পট ও এক চালায় 7.5 হাত প্রতিমা তৈরি হয়। সকলের মিলিত প্রচেষ্টায় ও জমিদারি থেকে কিছু আয়ের ওপর চলে বর্তমান পুজোর খরচ খরচা। জমিদারি আমলে ধুমধাম করে পুজোতে 10-12 মণ চিড়ে মুড়ি নারকেল নাড়ু দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হতো। আজও অষ্টমীর দিনের প্রসাদ বিতরণ দেখলে সেই পুরনো দিনের ছবি চোখে ফুটে উঠতে পারে। হরচৌধুরীদের অনেকেই এখন আর ওই গ্রামে থাকেন না, কিন্তু পুজোর বনেদিয়ানা এবং ঐতিহ্য রক্ষার তাগিদে সকলে চলে আসেন গোপালপুর গ্রামে। আর গোপালপুর এবং তার পার্শ্ববর্তী গ্রামগুলি আজও পুজো বলতে হরচৌধুরীদের পুজোকেই বোঝেন। 1950 সালে জমিদারি প্রথা বিলোপ হয়, আর তার সঙ্গে সঙ্গে পুজোর বাহুল্য কমে যায়। পেছনেই তো আছি। গ্রামের ও বাড়ির বর্তমান প্রজন্ম এই পুজোকে ঘিরে মেতে ওঠে। পুজোর আড্ডা, ঘোরাঘুরি, মজা, ছবি তোলা সমস্ত আজও চলে এই পুজোকে কেন্দ্র করে। উল্টো রথের দিন কাঠাম কাটা হয় এবং জন্মাষ্টমীর দিন থেকেই প্রতিমা গড়ার কাজ শুরু হয়। আর এর সাথেই গোপালপুরে ছড়িয়ে পড়ে পুজোর উৎসবের পরিবেশের মেজাজ। নদিয়ার কৃষ্ণনগর থেকে বিহারী পাল আসতেন প্রতিমা গড়তে। তাকে সাহায্য করতেন নিরঞ্জন মালী। বর্তমানে এই মালির বংশধরেরা প্রতিমা গড়ার কাজ করে থাকেন। যেহেতু হরচৌধুরী বংশ শিবের ভক্ত, তাই প্রতিমার বাহন সিংহের মুখ সাধারণ সিংহের মতো। প্রতিমার এক চালাতে লক্ষ্মী ও সরস্বতীর বাহন থাকে না। মহাষ্টমীর দিন কল্যাণী পুজো উপলক্ষে বংশ ও গ্রামবাসীদের কল্যাণের জন্য দূর দূরান্ত হতে আসা দর্শনার্থীদের কল্যাণের জন্য আজও নৈবেদ্য নিবেদন করা হয়। কামনা বাসনা পূর্ণ হলে ওই দিনে অনেকেই পুজোর উপকরণ পাঠিয়ে দেন পুজোর উদ্দেশ্যে। দশমীর দিন আসে মাকে বিদায় জানানোর পালা। দশমীর দিন অন্যান্য প্রতিমার সঙ্গে এই বনেদি বাড়ির প্রতিমাও হাজির হয় বিদ্যাধরী নদীর তীরে। রীতি অনুযায়ী সর্বপ্রথম আজও বিদ্যাধরী নদীতে বিসর্জন দেওয়া হয় হরচৌধুরীদের প্রতিমা। ছায়াস্নাত সবুজ দেশীয় গাছপালায় ঢাকা এই গোপালপুর গ্রাম। এই গ্রামের পথের ধারে বিস্তীর্ণ মেছো ঘেরি আর দেশীয় প্রাচীন মহিরুহ আছে। এই গ্রাম আজও দাঁড়িয়ে আছে তার নিজ ঐতিহ্য নিয়ে। তাই আহ্বান রইল পুজোর একদিন আপনাদের দর্শনের জন্য। বিশেষ করে অষ্টমীর অঞ্জলি যদি এই পুজোতে দিতে চান, তাহলে কলকাতার নিকটবর্তী গোপালপুর গ্রামে চলে আসতেই পারেন। চাক্ষুষ করে নিতে পারেন দেবীর সাতকাহন ও প্রাকৃতিক সৌন্দর্য।